আরামখোর ফেরেশতারা 14 দিন সার্চিং করে এসে বলছে, আল্লাহ ইন্টারন্যাশনাল সুদখোর হয়েছে, মোনাজাত করছি, এত সোজা দোয়া কবুল হয়ে যাবে? হ্যাঁ, দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যাবে হারাম খেয়ে? বাহ, তাহলে আর এত যুদ্ধ বিগ্রহ কেউ হতো না। এত সহজ জিনিস নয়। 2 নাম্বার দোয়া যখন চাইবে, শুনে নিন, আজকে শিখে যান, এইভাবে মোনাজাত করবেন। 2 নাম্বার দোয়া যখন চাইবে, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, একমাত্র আল্লাহর কাছে চাইবে। কার কাছে? জোরে বলুন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলে, বান্দা যখন আমার সম্পর্কে নবী তোমার কাছে জিজ্ঞাসা করবে, খালি তুমি বলে দেবে আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ বান্দার খুবই নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। 3 নাম্বার দোয়া যখন চাইবেন, তাহলে 1 নাম্বার দোয়া চাইলে কিভাবে চাইবেন? হালাল, জোরে বলুন, হালাল খাবার খেয়ে দোয়া চাইবেন। 2 নাম্বার দোয়া যখন চাইবেন, কার কাছে চাইবেন? 3 নাম্বার দোয়া যখন চাইবেন, সকলেরই জন্য দোয়া চাইবে। আমার বাপ, আমার দাদা, আমার গোষ্ঠী করো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে। এ শিক্ষা কে দিল? আদম আলাইহিস সালাম। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 8 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে বাবা, রব্বানা যালামনা আনফুসানা সব জমা মুতাকাল্লিমে সিগা ব্যবহার করেছেন। আদম আলাইহিস সালাম উনি দ্বিবচন ব্যবহার করেননি। আদম আর হাওয়া বলেনি আমরা সকলে গুনাহ করেছি, বহু বচন ব্যবহার করেছেন। এজন্য আমরা সকলে বহু বচন ব্যবহার করব, সকলেরই জন্য দোয়া চাইব। যে ব্যক্তি এখানে এসেছে তারও বাম্মার নামে দোয়া চাওয়া হবে, আর যে আসতে পারে না তারও বাম্মার নামে দোয়া চাওয়া হবে। মনে রাখবেন, এইটাই হলো খুব গুরুত্বপূর্ণ কথা। 4 নাম্বার নবী বললেন, দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবেন। ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নাবিকা। আল্লাহর নবী বলেন, তোমরা যখন দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কটা হলো? কটা? 4টা। 1 নাম্বার হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে। 2 নাম্বার, জোরে বলুন, আল্লাহর কাছে চাইতে হবে। 3 নাম্বার, সকলের জন্য চাইতে হবে। 4 নাম্বার, দরুদ পড়ে দোয়া চাইতে হবে। এবার 5 নাম্বারটা শুনুন, শুনলে চমকে উঠবে। নবী বলেছেন, দোয়া যখন চাইবে বিনয়ীর সহিত দোয়াটা চাইবে, আদবের সহিত দোয়াটা চাইবে, খুশুর সঙ্গে দোয়াটা চাইবে। আর মোনাজাত করছে বক্তা, এই আমার দিকে তাকান, সব আমার দিকে তাকান। বক্তা মোনাজাত করে অনেক সময় দেখবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আওফা বিআমরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আল্লাহু খায়রুল হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহুম্মা ইগফির লানা। তেল মালিশ করছেন মোনাজাতে,
তেল মালিশ করছে, দেখবেন আবার গাঁট ভাঙে অনেকে, ঠিক না বেটি? ছি 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 ছি। আচ্ছা বলেন, মোনাজাত মানে তো ভিক্ষা চাও আল্লাহর কাছে, তাই তো? আচ্ছা পৃথিবীতে ভিক্ষা চাইলে কিভাবে চান? হাতটা পেতে দিয়ে বিনয়ী সহিত চান, বাবা 2 টাকা দেবে? আর আল্লাহ বলছে দেখ, বান্দা বান্দার কাছে চাইছে কত বিনয়ী সহিত, আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক, আমার কাছে চাইছে বেয়াদবের মতো। ছি, ও দোয়াই কবুল করব না। হয়েছে? আমার বাপেরা, 1 ঘন্টা ধরে বেয়াদবের মতো মোনাজাত করার থেকে, 1 ঘন্টা ধরে বেয়াদবের মতো মোনাজাত করার থেকে 2 মিনিট ধরে আন্তরিকতা নিয়ে দোয়াটা চাইবেন। বাপ আর মায়ের জন্য যখন দোয়া চাইবেন, জান ফেটে দোয়া চাইবেন, কলজে ফেটে দোয়া চাইবেন বাম্মার জন্য। বাম্মা হলো অমূল্য রত্ন। মনে রাখবেন, আমি হতভাগা আব্দুল্লাহ গিল মারুফ 2019 সালে বাপকে হারিয়েছি, আর এই বকরা ঈদের দিনে আমার মাকে হারিয়েছি। ঈদ কি জিনিস জানতে পারিনি। বকরা ঈদের দিন বৃহস্পতিবার বকরা ঈদ হলো এবারে, ঠিক না বেটি? বৃহস্পতিবার সকাল 11:30টার সময় আমার মা পৃথিবী ছেড়ে অন্ধকার নীরব নগরে চলে গেল। বন্ধুরে, বাপ আর মা কি জিনিস, যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে তারা বুঝতে পারছে না বাম্মা কি জিনিস। যেদিন তোদের বাপ আর মা মাটির নিচে চলে যাবে, সেই দিন বুঝতে পারবি কি জিনিস হারিয়েছি। পৃথিবীর জমিনে বন্ধু বন্ধুর গায়ে পেশাব ফিরে দিলে বন্ধু চটে যায়। অবাগিনী বাপ আর মায়ের কোলে কত পেশাব ফিরে দিলে জীবনে কোনোদিন বাম্মা ফেলে দেয় না। শুধু তাই নয়, ধুলা মাখা মাটি মাখা ছেলেকে কোলে তুলে নিয়ে আদুরির চুমা দিয়েছিল যে বাপ, সেই বাপ আজ যাদের মাটির নিচে চলে গেছে। বন্ধুরে, বাপ যেদিন চলে যায় সেদিন মনে হয় সব চলে গেল, মা যেদিন চলে যায় মনে হয় সব চলে গেল। যাদের বাম্মা নেই তাদের উপরে কত লোক কিনা বলে, আর যাদের বাম্মা বেঁচে আছে দেখবে কেউ সহজে কোনো কথা বলতে পারে না। খবরদার জীবনে বন্ধুরে, বাপ আর মাকে কাঁদাইও না। আল্লাহর কোরআন বলেছে, আমি বলিনি। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, এই ছেলে মেয়েরা, তোরা তোদের টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোরা তোদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় কর, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের পিছনে পয়সা ব্যয় করো না? না, আব্দুল্লাহিল মারুফকে তুমি টাকা দিচ্ছ, আব্দুল্লাহিল মারুফকে গাছের ফলটা পেড়ে প্রথম খাওয়াচ্ছ না? যে বাপ কষ্ট করে গাছটা লাগালো, সেই গাছের প্রথম ফলটা সেই বাপকে না খাইয়ে আমাকে খাওয়াচ্ছ বাবা। বিবেককে প্রশ্ন করো, মানুষের চামড়া যদি গায়ে থাকে, এখানে বসে বসে বিবেককে প্রশ্ন করো। এই কোরআনেই আল্লাহ বলছে। ইয়াসআলুনাকা মা, নবীর কাছে একজন সাহাবী এসছে, পয়সাওয়ালা, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক টাকা দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু বলে দিন। নবীজি চুপ করে আছেন। আল্লাহর নবী, সাহাবীরা নবীকে 17টা প্রশ্ন করেছিল। কটা? 17টা প্রশ্ন করেছে। 17টা প্রশ্নের মধ্যে এই একটা প্রশ্ন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল, নবী তুমি বলো, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সবথেকে উত্তম টাকা পয়সা খরচা হলো বাপ আর মায়ের পিছনে টাকা পয়সা খরচা করা, উত্তম খরচা। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকের বলে যাচ্ছি, আজকের বলে গেলাম, সর্বপ্রথম টাকা পয়সা খরচা করবেন বাম্মার পিছনে। বুড়ো বুড়ি বাম্মা যদি বেঁচে থাকে তাদের পিছনে পয়সা ব্যয় করবে। এ মুসলমানের বাচ্চা, নবীর ওয়াজ শুনছো না? যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, সেই নবীর ইতিহাস তোমরা শুনতে চাও। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? হ্যাঁ, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? জোরে বলুন। কুরাইশটা কে? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ। সোমবার সুবহে সাদিকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা। কটা খালা? 18টা খালা। আর চাচা? 9টা চাচা। নবীর বাপেরা 10 ভাই। আর নবীর ফুপু, আপনারা কি বলেন? ফুপু। বাপের বোনকে কি বলে? ফুপু। নবীর ফুপু হলো 6টা। নবীর ছেলে মেয়ে হলো 7টা, 3টে ছেলে 4টে মেয়ে। এবার আসছি নবীর 9টা চাচা। 9টা চাচা, বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? হারেস। জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আব্বাস, হামজা, আবু লাহাব, আবু তলেব। আর নবীর বাপ হলো আব্দুল্লাহ। ওই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। আজ অনুরোধ করে বলে যাচ্ছি, কত বক্তা ওয়াজ করতে করতে বলে আবু জাহাল নাকি নবীর চাচা। এই বলে না? আবু জাহাল নবীর চাচা নয়। খবরদার, যে বক্তা বলবে তাকে ধরবেন। এই জন্য তো বলি আলেমের ওয়াজ শোনো, আলেমের ওয়াজ শোনো। তোমাদের আসামে পশ্চিম বাংলায় যে মানে কি বলবো, আলেমের জুতো বোয়ার যোগ্য নয়, আলেমে এই আসামে এসে আল্লামা হয়ে যায়। ঠিক না? ঠিক। আলেম না বেআলেম লেজটা তুলে দেখতে পারো না? আলেম না বেআলেম? আলেমের ওয়াজ শুনবে না, মূর্খদের ওয়াজ শুনবে না, আর ইমানটাও যাচ্ছে শেষ হয়ে। শুনে নেন, নবীর আবু জাহাল, আবু জেহেল নয়, আবু জাহাল। কি বললাম? আবু জাহাল। তো আবু জাহাল হলো নবীর চাচা নয়, নয়, নয়। তাহলে আবু জাহালটা কে? ওর পরিচয়টা কি? শুনে নেন, বলে যাচ্ছি আজকে। আবু জাহালে, আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। এই লকব সার্টিফিকেটটা কে দিল? আল্লাহ নবী দিয়েছিল ওকে। ওর নাম কি? অরিজিনাল নাম কি? ওর অরিজিনাল নাম হলো আমের বিন হিসাম। কি বললাম? আমের বিন হিসাম ওর অরিজিনাল নাম। ওর বাপ, ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। কোথায়? সিরিয়ায়। ওর বাপ একজন মেথর ছিল। ওর বাপ একজন কি ছিল? মেথর ছিল। আচ্ছা ঠিক আছে, হবে, বাপ যাবে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। বাবা গুরুত্বপূর্ণ আলোচনা, এদিকে এদিকে এদিকে। হ্যাঁ আমি কিন্তু খুব জোরে বলছি গো বাবা। এই ওখানে একটা বক্স দাওনি মেয়েদের ওখানে? ছেড়ে দেন, ছেড়ে দেন বাপেরা। বাপেরা একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, আপনারা এই গুরুত্বপূর্ণ কথাটা শুনে নিন। কত বড় ভুল, কত বড় ভুল চলছে শুনে নিন। আজ আপনাদের বলে যাচ্ছি, আবু জাহাল নবীর চাচা নয়, ওর অরিজিনাল নাম হলো আমের বিন হিসাম। কি বললাম? আমের বিন হিসাম। ওর বাড়ি হলো সিরিয়ায়। কোথায়? সিরিয়ায়। ওর বাপ একটা মেথর, মেথর বোঝে? মেথর, মেথর ওর বাপ, আবু জাহালের বাপ। আবু জাহালের মা ছিল একটা চরিত্রহীনা নারী। ভাষাটা বুঝতে পারছেন তো? আর নবী ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? যার নাম হলো আমের বিন হিসাম, যার বাড়ি হলো সিরিয়ায়, যার বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর যার নবী লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা, তাকে বক্তা তুমি নবী চাচা বলে ওয়াজ করলে? নাউজুবিল্লাহ বলা যায় না? বাড়ি থেকে ভাববেন, কথাগুলো শুনতে বহু বক্তা বলে। আমি যেটাই ওয়াজ করতে গেছি, ভারতবর্ষে যেখানেই যাচ্ছি, ওয়াজ করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে যখন আবু জাহালের কথা আসে, আমি বলে দিই যে খবরদার নয়, আমার কাছে কেতাব আছে গো বাপ, আমার কাছে কেতাব আমার ব্যাগে আছে, আমি নিয়ে এসছি। সেদিন তো একটা মানে মৌলবি, একটা মৌলবি, সে তো বিশ্বাসই করলো না, বলছে এটা হতে পারে না। এতদিন শুনে এসছি অমুক পীর সাহেব বলেছে, অমুক পীরজাদা বলেছে, অমুক মুফতি সাহেব বলেছে, আমি ডাক্তার রাখো বলে, সে বলছে না হুজুর আপনার কোথায় ভুল হচ্ছে। আরে বাবা তুমি এসো আমার সাথে গাড়িতে। আমার গাড়ি ছিল পশ্চিমবাংলায়, গাড়িতে ডাকলাম, ডেকে আমার ব্যাগে বই নিয়ে এসছি আমি আজকে, আমার সাথে রয়েছে কেতাবটা। বইটা খুললাম, খুলে বলে দেখো আব্দুল মোত্তালেবের 10 ছেলে, তার মধ্যে কে কে নাম বললাম একটা একটা। আবু জাহালের নাম কই এখানে? বলে সত্যি তো হুজুর জানতাম না। জানবে কি করে? লেখাপড়া করলে তবে তো জানবে। আলেম আর বেআলেম দুটো এক? এই জন্য নবী বলেছে লেখাপড়া শেখো, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, আপনারা আলেমের ওয়াজ শুনুন, কোরআন হাদিসের কথা শুনুন, ইজমা কিয়াসের কথা শুনুন, মাসলা মাসাইলের কথা শুনুন। এই দেখেন গোড়াগত কথা বলি আপনাদের, অবাক হয়ে যাবেন শুনলে। এই যে আমরা বলি না, শুনেছেন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, বলে না? এই মতান্তর মানে 1 লাখ। মতান্তর কোথায় বসে? কম বেশিতে মতান্তর 1-2 মতান্তর হয়, এই 1 লাখের মতান্তর? শুনে নিন, পৃথিবীতে নবী এসেছে 1,24,000। কত? তার মধ্যে রসুল হলো 313 জন অথবা 315 জন। ক্লিয়ার? রসুল কত বললাম? 313 অথবা 315। এই 2 এর পার্থক্য, এই 1 লাখের পার্থক্য। 1,24,000 মতান্তরে 2,24,000। আর এই কোরআন শরীফে কটা নবীর নাম আছে? এই কোরআন শরীফে 25টা নবীর নাম আছে। তার নবীগুলো গেল কোথায়? আর নবীগুলো জানতে গেলে অন্য কিতাবগুলো পড়তে হবে, এই কোরআনের তাফসীর পড়তে হবে, হাদিস পড়তে হবে। এসব তো পড়ে না, তা বুঝবে কি করে, বলবে কি করে বাপ? আসামে যোগ্য যোগ্য আলেমরা আছে, আসামে যোগ্য যোগ্য আলেম আছে, তাদের কাছে বসে শিখতে পারো না বাবা? তাদের কাছে বসে শিখবে না? আমি দেখবে বক্তব্যের শুরুতেই
শোনেন, আমি বক্তব্যের শুরুতেই আপনাদেরকে আমি একবার বলেছিলাম, মনে করছি করে দেখুন তো, দরুদ শরীফ আপনারা পড়লেন, আর আমি একবার বলেছিলাম মনে আছে বাপেরা, ওই দরুদটা একবার পড়ুন যে দরুদটা নামাজে পড়ি, মনে আছে? হ্যাঁ, কেন দরুদটা পড়িয়েছিলাম জানেন? জানেন? শুনে জান, আজ বলে যাচ্ছি। আপনারা যে যা দরুদ পড়েন পড়বেন, তবে মাঝে মাঝে ওই নামাজে যে দরুদটা পড়েন ওই দরুদটা পড়বেন। কেন জানেন? যে যার দরুদ আলাদা পড়ছেন পড়ুন, ওই দরুদটাও একবার পড়বেন। কেন পড়বেন? কেন শুনে নিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত যখন নাযিল হলো, সূরা আহজাবের 56 নম্বর আয়াত, এটা 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 56। এই আয়াত যখন নাযিল হলো, সাহাবীরা প্রশ্ন করলো নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সালাম দিতে হয় কেমন করে জানি, কিন্তু দরুদ পড়তে হয় কেমন করে জানি না। তা কিরকম করে দরুদ পড়তে হবে বলে দিন। বুখারীর হাদিস, নবী নিজে বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পৃথিবীর সবথেকে উত্তম ইবাদতের নাম কি? নামাজ। কি? আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত, সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। আর এই দরুদটা কোথায় পড়া হয়? জোরে বলুন। তাহলে উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়। এখন যদি কেউ এই দরুদটা পড়ে, তোমরা তাকে কাফের ফতোয়া দাও, মূর্খগুলো কোথাকারে। কেউ যদি এই দরুদটা পড়ে, তোমরা তাকে কাফের ফতোয়া দাও, লেখাপড়া জানে না, মূর্খ তো, বুঝবে কি করে? বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলো পরিবর্তন। 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে, তার মধ্যে 313 থেকে 15 জন রসুল পাঠিয়েছে আল্লাহ পাক। এবার আসছি, আর একটা কথা খুব চলে, 18,000 মখলুকাত বলে না? হ্যাঁ, এই 18,000 মখলুকাত কোথায় পেয়েছেন? ওই হাদিসটা দেখাতে বলবেন। শুনে নিন, মখলুকাতের সংখ্যা হলো 1000। মখলুকাতের সংখ্যা কত? 1000। অরিজিনাল মেশকাতের 471 পৃষ্ঠার হাদিস। অরিজিনাল মেশকাত নাফসি কিতাব বলে, আলেম উলামা ভাইরা বুঝতে পারছে। নাফসি কিতাব, ওই সারাওয়ালা নয়, মানেওয়ালা নয়। অরিজিনাল যে নাফসি কিতাব বলে, আমরা নাফসি কিতাব বলি, নেড়া আরবিতেও ওই জবর জেল লাগানো নেই। অরিজিনাল কিতাবের 471 পৃষ্ঠার হাদিস। আল্লাহ পাক মখলুকাত সৃষ্টি করেছেন 1000, 400 পানিতে, 600 উপরে। কিছু বুঝতে পারছেন? সারা জীবন শুনে এলেন তো 18,000 মখলুকাত, ঠিক না? ঠিক। এই কথাগুলো বারবার আমি বলে আসছি, এ অনেকেই বলছে আরে এ তো নতুন কথা। নতুন বলা কিছু নাই, তুমি জানো না, তোমার কাছে নতুন। চলো না আরো গোটা কথা বলে দিচ্ছি। কতক্ষণ হবে? আর কতক্ষণ বলবো? আর কতক্ষণ হবে? বন্ধ করে দেবো? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? হ্যাঁ, আচ্ছা লো, শুনে নেন। এই আমার সাথে সাথে বলুন তো দেখি, মাথায় টুপি দেওয়া কি? জোরে বলুন। দাড়ি রাখা, পাঞ্জাবি পরা কোন নবীর সুন্নত? হয়ে গেল, হয়ে গেছে। শুনে নিন, কোনটা কোন নবীর সুন্নত বলে যাচ্ছে আজ ভালো করে শুনে নিন। আচ্ছা, আমার মাথার চুলটা ছোট না বড়? এই পুরুষরা মাথার চুল ছোট করে, এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। জোরে বলুন। এই যে কুল্লি করা, কুল্লি করা, কুল্লি বোঝে বোঝে, এই কুল্লি করা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নত। শুনে নিন। আচ্ছা, এই গোপ রাখা, এই গোপ গোপ মোচ মোচ বলে নাকি, এই যারা যারা গোপ রেখেছেন সব ইব্রাহিম নবীর সুন্নত। গোপ রাখা হলো ইব্রাহিম নবীর সুন্নত, দাড়ি রাখা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, হাত আর পায়ের নখ কাটা ইব্রাহিম নবীর সুন্নাত, বগলের লোম নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, এটা ইব্রাহিম নবীর সুন্নাত।
শুনে নেন, এই নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত সতর ঢাকা, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। শুধু তাই নয়, পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, আরো দেখেন, অজু করতে গিয়ে হাত মুখ তিনবার ধৌত করেন ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন তিনবার, ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন তিনবার, ইব্রাহিম নবীর সুন্নাত। এই যে মেহমানদারি করানো, আমি যার বাড়িতে এলাম, বেচারা বলল হুজুর, আমাকে আনতে গিয়েছিল বেচারা, আল্লাহ ওর ভালো করুক, আমাকে আনতে গিয়ে বলছে হুজুর আমার বাড়িতে আপনি থাকবেন, তোর বাড়িতে আমি রয়েছি, আমাকে মেহমানদারি করাচ্ছে। এই মেহমানদারি করানো মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। এই কোরআনের 26 পারার 20 পৃষ্ঠায় লাস্ট পৃষ্ঠায় রয়েছে, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন। আল্লাহ জিজ্ঞাসা করছে নবী, তোমার কাছে সেই ইব্রাহিমের মেহমানের খবর কিছু আছে? শুনে নিন,